সন্দেশখালীর বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজিত মাইতির কাছারিপাড়া বাড়িতে মিছিল করে এসে তার বাড়ি ভাঙচুর করে, গাড়ি ভেঙে দেয়, লুটপাট করে। এমনকি তার স্ত্রী লতা মাইতি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার মেয়ে, সেও তাদের হাতে আক্রান্ত হয়। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় তার বাড়িতে। গ্রামবাসীরা লাঠি ঝাঁটা জুতো নিয়ে প্রথমে তার বেড়া ভেঙে দেয়, তারপর ঘর ভাঙচুর করে, গাড়ি ভাঙচুর করে। অজিত মাইতিকে বেধড়ক মারধর করলে কোনো রকমে প্রাণ রক্ষা করে তিনি পালিয়ে যান। তার স্ত্রী এমনকি মেয়েও তাদের হাত থেকে রক্ষা পায়নি। অজিত মাইতি দাবি করেন, বিজেপি নেতারা সকাল থেকে গ্রামবাসীদের এক জায়গায় করে উস্কে দিয়েছে, তারপর আগুন লাগাচ্ছে গ্রামবাসীরা, ভাঙচুর লুটপাট গাড়ি ভাঙচুর করছে, এমনকি আমার স্ত্রী ও মেয়েকেও মারধর করেছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আতঙ্কের মধ্যে রয়েছি। নির্দিষ্টভাবে আমরা অভিযোগ করছি, আমার বিরুদ্ধে যে জমি দখলের কথা বলছে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। এটা সরকারি খাস জমি, সেখানেই আমরা মাছ চাষ করতাম। এখন গ্রামবাসীরা চাইছে আমরা এই জমিতে মাছ চাষ করব। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমার সঙ্গে পূর্বে পরিকল্পিত একটা ঘটনাকে কেন্দ্র করে আজকের আমার বাড়িতে আপনাদের সামনে এক সাংবাদিক সাহেব এসেছিলেন, এনে উনি আমাকে ডেকেছেন যে কিছু বলবে বা শুনবে। সেই সত্যতা সেইটা মিথ্যা, যদি কোনো সত্যতা প্রমাণ করাতে পারে আমি দিবালোকে ফাঁসি নেব। অত্যাচার এখানে বিজেপি সব ছেলেরা এসে খুব অত্যাচার করেছে, ছুটে এসে আমাদের বেড়াটেরা সবগুলো ভেঙে দিয়ে বাবার গায়ে বাবাকে মারধর করেছে। অনেক মা ছিল এখানে, মাকে ধাক্কাধাক্কি করেছে, মা চুল ধরে টেনেছে, অনেক মাকে অত্যাচার করেছে, গাড়ি টাড়ি সব আমাদের ভেঙে দিয়েছে। ওরা আচমকা ছুটে এসে বিজেপির ছেলেগুলো, সাংবাদিকেরা কথা বলতে এসছে, আমার বাবার সাথে কথা বলতে আসতে, আর ওরা আচমকা এসে বাড়ি টাড়ি ভেঙে আর ঢুকে পড়েছে, ঢুকে বাবাকে খুব মারধর করেছে। যারা মানুষ নিজের হাতে আইন নেবে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। কারো অভিযোগ থাকতে পারে, কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে, কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে। যদি কেউ মনে করে কি আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারবো, ওটা অসম্ভব ব্যাপার আছে। আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে, এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে, নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না, এটাই ইনস্ট্রাকশন আছে। তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর अगेंस्ट ফার্স্ট ব্যবস্থা হবে। আর আপনি শুনুন, আমি আই এম নট হেয়ার টু ফর আ প্রেস কনফারেন্স, আপনারা দেখে দেন। আর মিডিয়াতেও আপনাদেরকে বলবো, কিছু কিছু লোক ওনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত। আজকে একটা পেপারে বেরিয়েছে, কালকে যেটা জমি পরশু রাত্রি মাপা হলো, লোককে রিটার্ন করা হয়েছে, ওটাকে এভাবে দেখানো হয়েছে লোকরা নিজে নিয়ে নিচ্ছে। আপনাদের নিজের ভূমিকাও দেখবেন, আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন কি না নিজের হাতে আইন নিন, ইয়া আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয়ে থাকে ওর সুরাহ হোক। আমি এটাই বলে আমার বক্তব্য শেষ। আমি আবার বলছি, যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে। এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে এই জন্য আমি আইন ভাঙতে পারি, এরকম কোনো আইন নেই। আর এখানে যেখানে চালা ঘরে লাগাচ্ছে, যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইনশোর করব লোকটা বানাতে পারে, তারপর দরকার হলে প্রশাসন ভাঙবে। এটা যে কিছু হলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে। আর এখানেই এই জন্যই আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো, যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করুন, তারপর অন্যায় যার প্রতি হয়ে থাকে ওদের সকলের প্রতি আমরা আশ্বাসন দিচ্ছি। আমরা স্টার্ট করেছি, কালকেও অনেক লোক জমি ফেরত পেয়েছে, যাদের অবস্থা ছিল ডিএম অফিস থেকে দেখেছে। কারো যদি অভিযোগ থাকবে আমরা দেখব। আপনাদের নিজের চিন্তা করা উচিত। আগে কেউ বলছিল মহিলাদের প্রতি এটা আছে, আমরা ওটা দেখছি, তারপরে এটা আছে। আপনাদের নিজের ভূমিকাও দেখুন। আপনারা চাইছেন মানুষের যে প্রতি অন্যায় হচ্ছে ওটা সরা হোক, ইয়া আমি প্ররোচনা দিয়ে দিই না তোমরা এটা করো তাহলে এটা আছে। কিছু আমি খুব ওটা বলছি, আমাদের সকলের দায়িত্ব আছে। আর দায়িত্বের মধ্যে এটা আছে রুল অফ ল। রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি
ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। আর আমাকে আপনাকে এটা বলবো, আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায়, ওদের প্রতি কারো প্রতি অন্যায় থাকে, ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা। আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব। এখন আপনারা কভার করেছেন, আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো, প্লিজ পিছনে ছুটবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।